পানি শুধু খেলে হবে না, পানিটা ইউজও করতে হবে আপনার স্কিনে। তো আজকে যেই পানির কথা বলছি সেটা নিয়ে হচ্ছে আজকে রিভিউটা হবে। আমি পোস্ট করেছিলাম যে আমি এটা রিভিউ দিব, তো সেই জন্য হচ্ছে চলে আসলাম। যারা জাপানিজ প্রোডাক্ট চেনেন তারা কিন্তু অনেকে অলরেডি বুঝে গেছেন যে আমি হচ্ছে ন্যাচারি হাতুমাগি এই ক্রিমটা নিয়ে কথা বলছি, এবং হাতুমাগি জিনিসটা কি এবং এটা কিভাবে কাজ করে, আমি এটাকে কতটা পছন্দ করেছি বা কার স্কিনের জন্য ভালো হবে, এটা এখনো যারা কনফিউজ তারা এই ভিডিওটা দেখলে একটা সিদ্ধান্তে আসতে পারবেন। অনেকেই এই জেলটাকে গ্লাস স্কিনের সিক্রেট বলে, কিন্তু আসলে কি এটা গ্লাস স্কিন? মানে সবকিছুতে গ্লাস স্কিনের ট্যাগ কেন লাগাইতে হবে আমি বুঝি না। তো আমি হচ্ছে এটা গত এক সপ্তাহ প্লাস ধরে ইউজ করতেছি, এবং এই জন্যই ভাবলাম যে আপনাদের সাথে এখন আস্তে আস্তে হচ্ছে রিভিউটা শেয়ার করা যায়। এটা কোনোভাবে ফোকাসে কেন আসছে না। তো এই যে দেখেন এইটা এবং এইটার অবস্থাটা দেখেন, আমি এক সপ্তাহ ইউজ করার পরে মনে হচ্ছে যে এখন আসলে তেমন কোনো ইউজই করা না। আমি একটু ব্যবহার করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে কতটা লাইট ওয়েট একটা ময়শ্চারাইজার। হ্যাঁ, মানে আমি লাইট ওয়েট ময়শ্চারাইজার খুবই পছন্দ করি, বিশেষ করে আমার স্কিন ড্যামেজ হয়ে যাওয়ার পর থেকে আমি লাইট ওয়েট ছাড়া কোনো ময়শ্চারাইজারের দিকে আমি তাকাইও না, ভুলেও তাকাই না। তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে আমার খুবই পছন্দ হয়েছে। এই যে দেখেন একদম মনে হচ্ছে যে পানি পুরো আমার হাতে মিক্স করে রেখেছি এরকম মনে হচ্ছে। এটা একটু পর একদম অ্যাবজর্ব হয়ে যাবে, এবং এটা অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর স্কিনটা কখন একদমই টান টান লাগবে না। তবে আমি একটা কথা বলবো যে যদি আপনার স্কিনটা ড্রাই হয় সেক্ষেত্রে এটা আপনি স্কিপ করতে পারেন। ড্রাই বলতে এক্সট্রিম ড্রাই হলে তখন হচ্ছে আপনি এটা স্কিপ করবেন। তো এইটা হচ্ছে অ্যাবজর্ব হতে থাক, ততক্ষণে আমি আরো কিছু তথ্য আপনাদেরকে দিই। এটাতে হাইড্রেশনের জন্য প্রথমেই ব্যবহার করেছে জবস টিয়ার্স, যেটা জবস টিয়ার্সটা মূলত হচ্ছে সুদিং রাখতে, আমাদের স্কিনটাকে হাইড্রেট রাখতে হেল্প করে। এটা জাপানিজ একটা খুব জনপ্রিয় হার্ব, এবং এটা থেকে অনেক ধরনের প্রোডাক্ট আসলে জাপানিরা বানায় এবং ব্যবহার করে। এবং এটাতে আছে গ্লিসারিন, আর গ্লিসারিন তো আমরা জানি যে স্কিনে পানি ধরে রাখতে হেল্প করে। এটাতে আছে ভিটামিন সি, ভিটামিন ই, এবং এইগুলো আছে মানে এইটা না যে আপনার স্কিন একদম কয়েক শেড ফর্সা করে ফেলবে। ভিটামিন ই আপনার স্কিনটাকে, এটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করবে এবং স্কিনের একটা রেগুলার ইউজ করতে করতে একটা গ্লো দিবে আপনার স্কিনে। যারা একটা ময়শ্চারাইজারের মধ্যে অনেক ধরনের গুণ চাচ্ছেন, যারা ব্রাইটেনিং চাচ্ছেন তারা হচ্ছে এটা স্কিপ করতে পারেন, কারণ এটা হচ্ছে মূলত হাইড্রেশনকে ফোকাস করে একটা প্লাম্পি হেলদি স্কিনের জন্য এটা ব্যবহার করবেন যদি আপনার টার্গেট ওরকম থাকে। আমি এটা মূলত পছন্দ করেছি, এটা জেল টেক্সচার্ড এবং হচ্ছে এইটা খুবই লাইট ওয়েট হওয়াতে আমার যেহেতু অ্যাকনি প্রন সেন্সিটিভ স্কিন, অলরেডি আমার স্কিনে দেখতেই পাচ্ছেন বেশ কয়েকটা দাগও রয়ে গেছে অ্যাকনির। তো সেই ক্ষেত্রে আমার খুব অল্পতেই হচ্ছে অ্যাকনি চলে আসে, এবং এইটার জন্য আমি সবসময় চেষ্টা করি যে আমার স্কিনে কোনোভাবেই যাতে কমেডোজেনিক কোনো প্রোডাক্ট আমার স্কিনে আমি ইউজ না করি, এবং সেই জন্য আমি এটা ইউজ করছি এখন বর্তমানে। এটা কারা কিনবেন? যদি আপনার টার্গেট থাকে সেন্সিটিভ স্কিনকে আপনি হাইড্রেটেড রাখবেন এবং হচ্ছে স্কিনটাকে জাস্ট আপনি প্লাম্প করতে যাচ্ছেন, হাইড্রেটিং একটা এফেক্ট দিতে যাচ্ছেন, তারা এটা ময়শ্চারাইজারটা কিনতে পারেন। এবং আপনি ইউজ করার পর আস্তে আস্তে আপনার স্কিনটা গ্লো করবে, হাইড্রেটেড থাকবে। এই ধরনের মেন্টালিটি থাকলে আপনি এই ময়শ্চারাইজারটা কিনবেন, এবং একটা ময়শ্চারাইজার আপনার প্রায় 7-8 মাস বা বছরও চলে যেতে পারে। যেমন আমার ক্ষেত্রে এটা বছর চলে যাবে, যেহেতু আমি 2টা ময়শ্চারাইজার 3টা ময়শ্চারাইজার একসাথে ব্যবহার করি দিনে রাতে মিলায়। আর বিশেষ করে আপনাদের সাথে যেহেতু রিভিউ শেয়ার করতে হয়, ইদানিং আবার অনেক ধরনের প্রোডাক্ট ইউজ করতে হচ্ছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে কারা কিনবেন না, তারাই কিনবেন না যারা একটা ময়শ্চারাইজারের মধ্যে অনেক ধরনের উপকার চান। যেমন অ্যাপিএলবি গ্লোটাথিয়ন নায়াসিনামাইড ক্রিমের কথা যদি বলি, সেটা হচ্ছে আপনার স্কিনে গ্লো দিবে, স্কিনের দাগগুলো কিছুটা কমাবে, আনইভেন টোনটাকে ইভেন করবে। এই ধরনের ইফেক্ট যারা চাচ্ছেন, মানে একটা ময়শ্চারাইজার অনেক ধরনের কাজ চাচ্ছেন, তারা এটাকে স্কিপ করবেন। আর যারা চাচ্ছেন যে না আমার সেন্সিটিভ স্কিন, আমার হচ্ছে অয়েল টু কম্বিনেশন স্কিন, আমি চাচ্ছি জাস্ট আমার একটা ভালো ময়শ্চারাইজার প্রয়োজন, তারা এটা চোখ বন্ধ করে নিয়ে নেবেন। এবং যাদের বাজেট একটু সীমিত থাকে, যে আপনি কিছুদিন পরই হচ্ছে নতুন নতুন প্রোডাক্ট ইউজ করতে পারেন না, কেনার মতো ওরকম মানে টাকা থাকে না আপনার হাতে, আপনি যদি স্টুডেন্ট হন সেক্ষেত্রেও আমি বলবো আপনি এই ময়শ্চারাইজারটা নিতে পারেন। কথা বলতে বলতে এই যে দেখেন আমার এই ময়শ্চারাইজারটা একদম অ্যাবজর্ব হয়ে গেছে, এবং অ্যাবজর্ব হওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন কোনো ধরনের যে একটা অয়েলি ভাব বা কোনো ধরনের ড্রাই ভাব কোনোটাই আসলে নেই, পুরোটাই অ্যাবজর্ব হয়ে গেছে। এবং আমার এই জায়গাটা এতটা সফট ফিল হচ্ছে যে আমি নিজেই কেন বুঝতে পারছি, আপনাদেরকে কেন বোঝাতে পারছি না সেটাই আমার আফসোস হচ্ছে। তো এখন আপনারা ডিসাইড করেন যে আপনারা আসলে কোন ধরনের ময়শ্চারাইজার চাচ্ছেন। আমি এটাকে 10-এ কত দিব, 10-এ 9 দিব। আর হ্যাঁ, আরেকটা কথা, এটা যারা হচ্ছে ফ্র্যাগ্রেন্স ফ্রি প্রোডাক্ট পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন, এটাতে কোনো ধরনের ফ্র্যাগ্রেন্স ইউজ করা হয় নাই। তো আপনারা আমাকে জানাতে পারেন কমেন্টে যে আপনারা আসলে কি ধরনের ময়শ্চারাইজার পছন্দ করেন, বা এই ময়শ্চারাইজারটা আগে কখনো ইউজ করেছেন কিনা, আপনাদের ফিডব্যাক কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মৃন্ময়ী টুকিটাকির সাথে থাকবেন।